আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব পয়সেলির সমীকরণের প্রতিপাদন নিয়ে। পয়সেলির সমীকরণ প্রতিপাদন পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা শুরুতেই একটু চিত্র এগুলো আগে দেখে নিব, সেজন্য আমি পুরোটা একবারে তুলে ফেলছি। তারপরে আমি প্রমাণটা তোমাদের সাথে লাইন বাই লাইন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলো আমরা একটু ব্যাখ্যা করি। প্রথমে পয়সলির সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পয়সলির সেই সূত্র যেখানে এই ভি মানে হচ্ছে আয়তন এবং পি মানে হচ্ছে চাপের পার্থক্য। পি মানে কিন্তু চাপ না, চাপের পার্থক্য। আর আর মানে হচ্ছে নলের ব্যাসার্ধ। এই যে এই পাইপ বা এই নলের মধ্য দিয়ে একটা প্রবাহী প্রবাহিত হচ্ছে, প্রবাহী মানে হচ্ছে সেটা তরল হতে পারে, সেটা হচ্ছে গ্যাস হতে পারে, সেটা হচ্ছে এটার মধ্য দিয়ে ধরো প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। সো আর হচ্ছে সেই পাইপ বা নলের ব্যাসার্ধ, পুরা ব্যাসার্ধটা। আচ্ছা ফাইন, মানে এখান থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। ওকে, এখন এল কি? এল হচ্ছে নলের দৈর্ঘ্য। এই যে নলের দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটা হচ্ছে আমাদের সান্দ্রতাঙ্ক। তোমরা সান্দ্রতাঙ্ক নিশ্চয়ই বোঝো, তো এটা আমি আর বেশি ব্যাখ্যা করবো না, তাহলে প্রতিপাদনটা অনেক বড় হয়ে যাবে। তুমি এরকম করে সুন্দর করে একটা পাইপ বা একটা নল এভাবে এঁকে নিবা, এবং সেখানে এটা দৈর্ঘ্য ধরবা এল, এবং সেটার ব্যাসার্ধ ধরবা এখান থেকে ঠিক এই পর্যন্ত, তার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর। বুঝতে পারছো? তাহলে এই যে মাঝ বরাবর, একদম মাঝ বরাবর আর এর মান হচ্ছে এখানে 0, আর একদম এইখানে আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আমরা স্মল আর এর ভ্যালু এখানে পাচ্ছি 0, ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে, সরি, স্মল আর এর ভ্যালু একদম শেষ প্রান্তে হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, সো এখন আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখি যে এখানে কি লেখা আছে। আচ্ছা, আর স্মল আর এর পরিচয় একটু বলে দিই। আমরা একটা স্লাইস নিব, এখানে দেখো আমরা এই পাইপের ভিতরে একটা ক্রস সেকশন নিছি। এই যে আমি এরকম ডটেড লাইন দিয়ে এই যে একটা ক্রস সেকশন নিছি, এই যে ক্রস সেকশনটা নিছি। ওকে, এই যে এখানে এই যে উপরেও আছে এটা, তার মানে যেহেতু এটা একটা সিলিন্ডার, তাই একটা সিলিন্ড্রিক্যাল ক্রস সেকশন নিছি। আচ্ছা, এই যে এখানে এখান থেকে এ পর্যন্ত দূরত্বকে আমরা ধরে নিচ্ছি স্মল আর। দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু আমি ঠিকই অলরেডি লিখে রাখছি। আর এইটুকু 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 হচ্ছে ডি আর, এটুকু হচ্ছে ডি আর। ডি আর মানে কি? মানে হচ্ছে অতি ক্ষুদ্র আর, এটুকু হচ্ছে অতি ক্ষুদ্র আর। আমি আবার যদি দেখাই তোমাকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইটুকু হচ্ছে ডি আর, এইটুকু। আশা করি তুমি বুঝতে পারলে ডি আর কি। তো মনে করি এল দৈর্ঘ্য এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নলের ভেতর দিয়ে ধারারেখ গতিতে, ধারারেখ গতি মানে হচ্ছে আমরা এটাকে ইংলিশে বলি হচ্ছে স্ট্রিম লাইন ফ্লো, স্ট্রিম লাইন। তার মানে আহ, প্রবাহীর প্রত্যেকটা পার্টিকেল তারা হচ্ছে সমান্তরালে যাচ্ছে। ওকে, ধারারেখ গতিতে তরল প্রবাহিত হচ্ছে। নলটি দু প্রান্তের চাপের পার্থক্য পি, তার মানে এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের মাঝখানে যে চাপের যে পার্থক্যটা সেটা হচ্ছে পি। তারপরে নলটির অক্ষকে কেন্দ্র করে আর ও আর প্লাস ডি আর ব্যাসার্ধের দুটি তরল সিলিন্ডার কল্পনা করি। তাহলে আমরা দুইটা সিলিন্ডার চিন্তা করতেছি, একটা হচ্ছে এই যে আর, এই যে উপরেরটা, আর একটা হচ্ছে এই যে এটা আর প্লাস ডি আর, ঠিক আছে। সো আর যে ব্যাসার্ধের যে সিলিন্ডারটা আছে, এই যে প্রথমটা, এটার ক্ষেত্রে আমাদের কি বলতেছি, আর ব্যাসার্ধের সিলিন্ডারের উপরিতলের বেগ হচ্ছে ভি। তার মানে এই এই যে তলটা, এই তলটার বেগ হচ্ছে কত? ভি। আর আর প্লাস ডি আর ব্যাসার্ধের সিলিন্ডারের উপরিতলের বেগ হচ্ছে ভি মাইনাস ডিভি। তাহলে আমি আবার একটু বলি, এই যে প্রথম যে উপরের যে সিলিন্ডারটা, এইটার এই তলে যে বেগ, সেই বেগ হচ্ছে ভি। এটা কিসের বেগ? এটা তরলের বেগ বা গ্যাসের বেগ, প্রবাহীর বেগ ভি। আর নিচের যে তলটা আছে এটা, এটার বেগ হচ্ছে ভি মাইনাস ডিবি। তুমি বলতে পারো স্যার ভি প্লাস ডিবি না দিয়ে আপনি মাইনাস ডিবি কেন দিচ্ছেন? মূল ব্যাপার হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস, মাঝখানে বেগের মান সবচেয়ে বেশি, কারণ মাঝখানে সান্দ্রতা হচ্ছে সবচেয়ে কম। সান্দ্রতা কি করে? তরলকে বাধা দেয়, তাই না? সান্দ্রতা সবচেয়ে কম। যতই তুমি মাঝখান থেকে যতই তুমি এই দিকে আসতে থাকবা, ততই তোমার বেগের মান ফল করতে থাকবে, এবং ঠিক এইখানে এসে তোমার বেগের মান হয়ে যাবে 0। ঠিক এই জায়গাটায় তোমার বেগের মান হয়ে যাবে 0। সেজন্য আমি নেগেটিভ ধরে নিছি, যেহেতু এই যে উপরের এই তলটার এখানে বেগ হচ্ছে কত? এটা ব্যাসার্ধ আর, বেগ হচ্ছে কত? ভি। আর এটার ব্যাসার্ধ আর এর সাথে একটু যোগ করবা, সেটা কি? ডিআর যোগ করবা, আর এর সাথে ডিআর যোগ করবা, তাই তার বেগটা একটু কমে যাবে, বেশি না, একটু। ভি মাইনাস ডিভি হবে। আশা করি এটুকু তুমি ধরতে পারলে। এখন আমরা দূরত্বের পার্থক্য কত? ডিআর। তো এই দুইটা সিলিন্ডারের মাঝখানে এই যে দূরত্বের পার্থক্য কত? ডিআর। আর নিচেরটার বেগ হচ্ছে ভি, উপরটার বেগ হচ্ছে ভি মাইনাস ডিভি।
তাহলে পার্থক্য কেমনে করে? উপরেরটা পরেরটা থেকে আগেরটা বাদ দেয়। তাহলে পরেরটা হচ্ছে ভি মাইনাস ডিভি, আর আগেরটা হচ্ছে ভি, বাদ দিলে তুমি পাবা হচ্ছে মাইনাস ডিভি। তো এইটুকু বলার পরে চলো আমরা হচ্ছে নেক্সট বাকি প্রমাণটা শুরু করে দিই। তো এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা শুরু করব নিউটনের সূত্র থেকে। নিউটন হচ্ছে সান্দ্রতা নিয়ে একটা সূত্র দিছে, F ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিআর। এটা তোমরা জানার কথা। F হচ্ছে সান্দ্র বল, এখানে ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, এ হচ্ছে মানে এরিয়া বা ক্ষেত্রফল, আর ডিভি বাই ডিআর এটাকে আমরা বলি হচ্ছে বেগ অবক্রম। মাই ডিয়ার স্টুডেন্টস এখানে এই F কে আমরা জানি যে চাপ P ইকুয়াল টু লেখা যায় F বাই A। সেখান থেকে আমরা F ইকুয়াল টু P ইনটু A লিখতে পারি। F ইকুয়াল টু লিখতে পারি P ইনটু A। তো যেহেতু এই পাশে একটা এ আছে, এ পাশে একটা এ আছে, আমি এটাকে সতর্কতার জন্য এ প্রাইম ইউজ করলাম, ঠিক আছে। সো আর এখানে এটা হচ্ছে ইটা এ ডিভি বাই ডিআর। এখন এটা স্টুডেন্টদের জন্য অনেক কনফিউজিং হতে পারে যে কোন এ আসলে কি, তাই না? এটা কনফিউশন লাগতেই পারে তোমার। আমি তোমাকে বুঝিয়ে বললে আশা করি তোমার কনফিউশন হবে না। দেখো, এটা হচ্ছে বলের জন্য দায়ী। এখানে কোন এরিয়াটা বলের জন্য দায়ী চিন্তা করো তো। এদিক থেকে একটা প্রেসার কাজ করতেছে, হ্যাঁ। তো এখানে প্রেসারটা কতটুকু এরিয়ার মধ্যে কাজ করতেছে? এই এরিয়ার মধ্যে কাজ করতেছে, তাই না প্রেসারটা? তাহলে আমি যদি তোমাকে এটা আলাদা করে এঁকে দেখাই, এইটুকু এরিয়ার মধ্যে আমার প্রেসার কাজ করে। এটা হচ্ছে আমার পুরোটা, পুরো আর, হ্যাঁ, এটা হচ্ছে পুরো আর। আর এইটুকু এখান থেকে আমি একটা অন্য কালি দিয়ে তোমাকে দেখাই। এখান থেকে ঠিক এতটুকু হচ্ছে আমার স্মল আর। তার মানে আমার প্রেসারটা, ফোর্সটা আমার এই বরাবর কাজ করবে, ফোর্সটা। সো ফোর্সের জন্য দায়ী এরিয়া হচ্ছে এতটুকু। ফোর্সের জন্য দায়ী এরিয়া কে? ফোর্সের জন্য দায়ী হচ্ছে পাই আর স্কোয়ার। আর তুমি তো জানো যে এটা একটা বৃত্ত। সো ফোর্সের জন্য দায়ী হচ্ছে বৃত্তটা। আশা করি তুমি ধরতে পারলে মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে দেখো ইটা ইনটু এ, এই এটা কি হবে দেখো তো। এই এর ব্যাপারটা কি? এই এ হবে তোমার 2 পাই আর ইনটু এল। কেন? কারণ এটা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। দেখো, এটা যদি সেই সিলিন্ডারটা হয়, হ্যাঁ, এই যে আমি যেটা আঁকছি এখানে, সো এটা হচ্ছে মূলটা, আর এটা হচ্ছে ভিতরে থাকা ক্রস সেকশনটা। সো এইটার আমাদের যে বক্রতল, আমি যদি তোমাকে একটু উদাহরণ দেখাই, এই যে, সরি, উদাহরণ খুব একটা ভালো হবে বলে মনে হয় না, আমি মাত্র এই বক্সটা ধুইছি, ঠিক আছে, খেজুর রাখার জন্য। সো এই যে বক্রতলটা, এটা একটা সিলিন্ডার না? এই বক্রতলের ক্ষেত্রফল কি হবে মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা জানো যে এটা হচ্ছে 2 পাই আর, আর এটা হচ্ছে এল। সুতরাং এটা হয়ে যাবে 2 পাই আর এল, তাই না? সো এইটুকু হচ্ছে 2 পাই আর, আর এইটুকু হচ্ছে এল। সো এটা এই উপরের পুরো অংশটা হচ্ছে 2 পাই আর এল। আশা করি বুঝতে পারলা, ঠিক আছে, যে এটা হচ্ছে হবে 2 পাই আর এল। তাহলে তুমি বুঝতে পারতেছো যে এই এরিয়াতে তোমার সান্দ্রতা কাজ করতেছে এইটুকু এরিয়ার মধ্যে। তরল যতটুকু এরিয়ার মধ্যে থাকবে ওই পুরো এরিয়ার মধ্যে সান্দ্রতা কাজ করবে, তাই না? আমি আবারও যদি একটু দেখাই তোমাকে, এটার ভিতর দিয়ে তরল পাস করতেছে, তাহলে এই পুরো এরিয়ার উপর সান্দ্রতা কাজ করবে। আর ফোর্স কাজ করবে শুধুমাত্র এইটুকু এরিয়া, পাই আর স্কোয়ারের উপর কাজ করবে ফোর্সটা। আশা করি বুঝাইতে পারছি, রাইট? এখন এখান থেকে আমরা ডিয়ার স্টুডেন্টস, আমরা ডিভি বাই ডিআর কে রেখে বাকি সবকে অন্য পাশে আমরা সাপ্লাই করব। সরি, একটা জিনিস আমি ভুল করছি, সেটা হচ্ছে আমাদের নিউটনের এই সূত্রের মধ্যে একটা নেগেটিভ কথা উচিত ছিল। কারণ কি, আমাদের বেগ অবক্রমটা মনে আছে, বেগের পরিবর্তনটা কি ছিল? ডিভি। আর আমাদের দূরত্বটা পার্থক্য কেমন ছিল? ডিআর। তাহলে এই দুইটা ভাগ করলে হবে নেগেটিভ। এই ভুলটা করার জন্য আমি এক্সট্রিমলি সরি। সো চলো এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই ডিভি বাই ডিআর কে একপাশে রেখে বাকি সব অন্য পাশে সাপ্লাই করব। তাহলে এই যে নেগেটিভটা আছে এটাকে আমরা এদিকে দিয়ে দিলাম। তাহলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা পি ইনটু পাই আর স্কয়ার, ইটা নিচে দাও 2 পাই আর এল, আর এদিকে রাখো তুমি ডিভি বাই ডিআর। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? আমরা একটা পাই কাটা যায়, একটা আর কাটা যায়, তাহলে এখানে থাকে মাইনাস পি আর 2 ইটা এল, আর ওইদিকে থাকে হচ্ছে ডিভি বাই ডিআর। আশা করি এইটুকু তুমি ধরতে পারলা ব্যাপারটা, তাই না? তো এখন আমরা যে টেকনিকটা ইউজ করব সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল সেপারেশন। তার মানে আর দুইটাকে একপাশে নিয়ে যাও। সো আমরা এই ডিভি কে একপাশে রাখো, আর দুইটাকে একপাশে নিয়ে যাও। সো এখানে পি আর 2 ইটা এল, আর এখানে এই যে ডিআর নিচে আসছে এটাকে এইদিকে গুণ করো, সো এটা হবে ডিআর। আমরা ফিজিক্স স্টুডেন্ট, আমরা এরকম গুণ করো এটা বলতেই পারি, ঠিক আছে? ম্যাথমেটিশিয়ানরা দে উইল বি ক্রেজি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইন্টিগ্রেশন করব দুই পাশে।
ঠিক আছে, দুই পাশে আমরা ইন্টিগ্রেশন করব। সো এখানে আমরা ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাসটাকে বাইরে রেখে দেই। দেখো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, ও আচ্ছা আরেকটা জিনিস, এখানে কিন্তু এগুলা কনস্ট্যান্ট, যেমন আমি একটু আলাদা করে লিখি, কনস্ট্যান্ট গুলোকে বাইরে রেখে দিই। সো আমাদের যেমন পিটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমি ইন্টিগ্রেশন বাইরে রাখবো। 2 ইটা কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, শুধুমাত্র আরটা থাকবে ভিতরে, কারণ আর কিন্তু এখানে কনস্ট্যান্ট না, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিমিট বসাইতে হবে। সো লিমিট দেখো, যদি তুমি লিমিট দাও 0, এখানে বেগ কোথায় 0 দেখো তো, বেগটা কোথায় 0? এখানে বেগ 0, তাই না? আর এখানে আর এর মান কত? স্মল আর এর মান এখানে ক্যাপিটাল আর, স্মল আর এর মান এখানে হচ্ছে ক্যাপিটাল আর। যেখানে বেগ 0 সেখানে স্মল আর এর মান হচ্ছে ক্যাপিটাল আর। আর যেখানে বেগ আমি ধরে নিচ্ছি এই জায়গাতে, এই তলে, এই তলে বা এই তলে বেগ হচ্ছে ভি, বেগ হচ্ছে ভি, আর এই তলের ব্যাসার্ধ হচ্ছে আমরা ধরে নিছিলাম কি, আর। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পেরেছো যে এটা আমি কিভাবে ধরছি। না বুঝতে পারলে একটু ভিডিওটা রিওয়াইন্ড করে দেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একজন একজনকে ক্যান্সেল করে ফেলে, শুধু থাকবে ভি, আপার লিমিট হচ্ছে লোয়ার লিমিট, এগুলো বসায় ভালো। আর এখানে হবে মাইনাস পি বাই 2 ইটা এল, এগুলো সব কনস্ট্যান্ট। আর এর ইন্টিগ্রেশন আর এর সাপেক্ষে হয় আর স্কোয়ার বাই 2, সো এটা হচ্ছে বেসিক্যালি আর স্কোয়ার বাই 2। আর আমাদের আপার লিমিট হচ্ছে স্মল আর, লোয়ার লিমিট হচ্ছে ক্যাপিটাল আর। এবার আমরা এগুলো সব বসাবো। আপার লিমিট এখানে ভি বসাও, লোয়ার লিমিট 0 বসাও, আর এখানে তুমি পাবা মাইনাস পি ডিভাইডেড বাই 2 ইটা এল। আর এখানে আপার লিমিট, আচ্ছা এই 2টাকে আমরা বাইরে নিয়ে আসি, 2টাকে বাইরে নিয়ে আসলে এটা হয়ে যাবে 4। আর এখানে একটা আর স্কোয়ার থাকে শুধু, আর স্কোয়ারের আপার লিমিট আর বসাও, সো এটা হবে আর স্কোয়ার, আর লোয়ার লিমিট ক্যাপিটাল আর বসাও, তাহলে এটা হবে ক্যাপিটাল আর স্কোয়ার। সো এখন আমি মনে করি যে একটা মাইনাসটা যদি গুণ করি তাহলে এই জিনিসটা দেখতে একটু ভালো হবে। সো ভি ইকুয়াল টু হবে এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো পি ডিভাইডেড বাই 4 ইটা এল, আর এখানে হয়ে যাবে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। এই যে সমীকরণটা যেটা আমি মাত্র বের করলাম, এই সমীকরণটা কিন্তু আমাদের লাগবে সামনে, এটা আমাদের কাজে লাগবে। এটা কিন্তু পয়সলির ইকুয়েশন না, আমরা মাত্র মানে বলতে পারো যে প্রায় চলে আসছি, 70% কমপ্লিট। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি, তোমরা জানো যে ইকুয়েশন অফ কন্টিনিউটি হচ্ছে যে a1 v1 ইকুয়াল টু a2 v2, তাই না? এখানে এই v কিন্তু হচ্ছে বেগ, হ্যাঁ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। তো এটা কিউ এর সমান, কিউ মানে হচ্ছে ভলিউম ফ্লো রেট, আমি একটু লিখে দিই, এটার নাম হচ্ছে ভলিউম ফ্লো রেট। ওকে, ভলিউম ফ্লো রেট। ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে আমরা এটা জানি, তো সেখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা এটাকে অনেকে আবার ভি দিয়েও লেখে, ভি মানে এখানে আয়তন। সো কিউ দিয়ে লিখবা না ভি দিয়ে লিখবা, এটা তোমার উপর ডিপেন্ড করে, ডাজেন্ট ম্যাটার। তখন আর কি আলটিমেটলি লাস্টে যে সূত্রটা আসবে সেখানে কিউ দিয়ে লিখতে হবে তখন। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু আসলে এভি, তাই না? এভি লিখতে পারি, বিকজ a1 v1 ইকুয়াল টু a2 v2, তার মানে আসলে এ আর বি এর যে ভি এর যে গুণফল, সেই গুণফলটা হচ্ছে এখানে ধ্রুবক। সো চলো আমরা এটা একটু লিখি, আমরা এভাবে লিখবো যে v ইকুয়াল টু a ইন্টু ভি। বি ভেরি ভেরি কেয়ারফুল, এই এ মানে হচ্ছে তোমার ক্ষেত্রফল, এই এ মানে হচ্ছে তোমার বেগ, আর এই ভি মানে কিন্তু এটা কি ক্ষেত্রফল, এটা মানে বেগ, এই ভি মানে বেগ। আর এই বড় হাতের ভি এটা কিন্তু আসলে আয়তন রিপ্রেজেন্ট করে, বা এটা আসলে ভলিউম ফ্লো রেট রিপ্রেজেন্ট করে। এখন আমি এখান থেকে নিব অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটা আয়তন, অতি ক্ষুদ্র একটা আয়তন নিব, সেটা হবে আমার ভলিউম ইনটু অতি ক্ষুদ্র এরিয়া, ভলিউম ইনটু অতি ক্ষুদ্র এরিয়া। ঠিক আছে, আসলে এই ইকুয়েশনটা লেখাটাই উচিত না, ঠিক আছে, পুরো আয়তনের জন্য নেওয়া উচিত না, আসলে তো শুরু করা উচিত এখান থেকে। তো তুমি বলবা স্যার এইটা তাহলে কোথা থেকে আসছে, এই জন্য আমি ওখান থেকে ব্যাখ্যা করছি, এটা আসছে কোথা থেকে, ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে। আশা করি বুঝতে পারতেছো, এটা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকেই আসছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো এই অতি ক্ষুদ্র এরিয়াটা হচ্ছে আসলে, আমি যদি একটু আবারও একটু এঁকে দেখাই তোমাকে, এই যে আমি যে একটা ক্রস সেকশন নিয়েছিলাম, এভাবে এভাবে একটা ক্রস সেকশন নিয়েছিলাম না, এই যে ক্রস সেকশনটা, এই যে ভিতরে যে ক্রস সেকশনটা এটা, হ্যাঁ, এই যে এভাবে আমি যে ক্রস সেকশনটা নিয়েছি, এই ক্রস সেকশনে তোমার এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, তাহলে এইটুকু হচ্ছে তোমার এই পরিধিটা, এই যে পুরো পরিধিটা কত, পরিধি হচ্ছে হবে 2 পাই আর। আর এইটুকু কত, এইটুকু হচ্ছে ডি আর। হ্যাঁ, আমি আবারও দেখাই, এইটুকু হচ্ছে
dr, আমি বারবার একই জিনিস দেখাচ্ছি যাতে তুমি বুঝতে পারো, এইটুকু হচ্ছে dr। এই 2/r এর সাথে dr কে তুমি গুণ করলে তুমি এই যে ক্ষেত্রফলটা এটা পাবা, এই ক্ষেত্রফলটা এটা পাবা, ঠিক আছে, অতি ক্ষুদ্র ক্ষেত্রফলটা পাবা। সো আমরা এটাই করব এখানে, চলো। সো আমরা এখানে লিখবো 2πr ইন্টু dr। ওকে, সো এখন এই v এর মান তুমি একটু আগে বের করছো, এটা তুমি এখানে বসাবা। সো এটা চলো আমরা বসাই। আমি এই ভিটা একটু বড় করে লিখি, নাহলে আবার কনফিউশন হতে পারে তোমার। 2πr dr, আর এই যে v হচ্ছে এই পুরো জিনিসটা, সো p/4πl ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, আর এটাকে আমি একটা থার্ড ব্র্যাকেটে লিখি, তাহলে তোমার কনফিউশন দূর হবে। এবার আমরা এখানে দুইটা পার্টে এই জিনিসটাকে এটার সাথে গুণ করব, আবার এই জিনিসটাকে আমরা ওটার সাথেও গুণ করব। সো আমরা বেসিক্যালি এটা দুই পার্টে করব। সো দুই পার্টে কিভাবে করবা, সিম্পলি তুমি জাস্ট এখানে দেখো, এখানে আছে 2πr dr p, আর নিচে আছে কি, আচ্ছা এই পিটাকে আমি সামনে লিখি, নাহলে আবার কনফিউশন হতে পারে। পিটাকে আগে লিখলাম, এখানে dr লিখলাম, নিচে আছে 4 ইটা l, আর এদিকে আছে r স্কোয়ার। ওকে, মাইনাস দাও, মাইনাস দিয়ে এবার এটা লেখো 2πr, আর এখানে আছে হচ্ছে p, নিচে আছে হচ্ছে 4 ইটা l, একটা r স্কোয়ার আছে, আর একটা কি আছে, dr আছে, এখানে একটা dr আছে, drটাও লেখো। সো আমি এবার এটা একটু মুছে দিই, নাহলে তোমার কনফিউশন ক্রিয়েট হতে পারে। আচ্ছা, আমরা এভাবে লিখছি, এখন দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা, আমার তো মনে হচ্ছে যায়। এই যে এখানে কাটা যাবে, এখানে হবে হচ্ছে পাই আর পি, আর এখানে আছে একটা আর স্কোয়ার, এই আরটাকে আমরা পরে লিখবো। 4, আচ্ছা 4 এর জায়গায় এখানে হবে 2, কারণ এই 2 আর এই 2 কাটা, তাহলে এখানে 2 ইটা এল। দেখো এই যে স্মল আর আছে আর ডিআর আছে, এই জিনিসটাকে আমি পরে লিখবো, এই যে আর ডিআর। ওকে, সিমিলারলি এখানে লেখা যায় পাই পি, আর এখানে লেখা যায় নিচে আছে 2 ইটা এল। কেন দেখো, কারণ এই 2 আর এই 4 কাটলে একটা 2 থাকে, পাই থাকে, পি থাকে, ইটা থাকে, এল থাকে, এখানে একটা আর আছে, আর আছে, আর 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 স্কোয়ার মিলে হয় আর কিউব ডি আর। আমি বিশ্বাস করি আমি ঠিকঠাক মতোই লিখছি, ঠিক আছে। সো তোমরা একটু চেক করো, আমি একটু সরে যাই, দেখো ঠিকঠাক লিখছি কিনা। তো এখন আমরা যেটা করব, আমরা দুই পাশে আসলে ইন্টিগ্রেশন করব। সো আমরা এদিকে ইন্টিগ্রেশন করব, আমরা এখানে ইন্টিগ্রেশন করব, আমরা এখানে ইন্টিগ্রেশন করব। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা খেয়াল করো, আচ্ছা ইন্টিগ্রেশন সাইনটা এই জায়গায় দেওয়া উচিত, আর এখানে ইন্টিগ্রেশন সাইনটা এখানে দিই, কারণ কি এগুলা সব আসলে কনস্ট্যান্ট, এই সব কনস্ট্যান্ট, এই সব কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশনটা আমি করব 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যে, 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যে ইন্টিগ্রেশনটা করব। সো একটু যদি খেয়াল করো, আমার এই জায়গায় এটা হচ্ছে আর, আর হচ্ছে এখানে 0, আর এখানে আর হচ্ছে ক্যাপিটাল আর। সো আমি এইটুকুর মধ্যে করবো, আর এখানে হচ্ছে 0 থেকে ভি এর মধ্যে হবে, কারণ যখন স্মল আর হবে 0 তখন ভলিউম হবে 0, সো স্মল আর যদি হয় ক্যাপিটাল আর তখন ভলিউম হবে হচ্ছে ভি। সো এখন আমার কাজ হচ্ছে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একজনকে ক্যান্সেল করে ফেলবে, সুতরাং এখানে আমাদের থাকবে শুধুমাত্র ভি। ওকে, আর এখানে কি থাকবে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে পাই পি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইটা এল। এখানে খেয়াল করো আর ডি আর, এটার ইন্টিগ্রেশন কি হয়, আর ডি আর, আর স্কোয়ার বাই 2, তাই না, এটার ইন্টিগ্রেশন হচ্ছে আর স্কোয়ার বাই 2। সো আর স্কোয়ার বাই 2, আর লিমিট হচ্ছে এখানে 0 থেকে ক্যাপিটাল আর, 0 থেকে ক্যাপিটাল আর। আচ্ছা, আর এখানে কি আছে, এখানে আছে পাই পি 2 ইটা এল, আর এখানে আছে মাই ডিয়ার স্টুডেন্টস আর কিউব। আর কিউব কে ইন্টিগ্রেশন করলে হবে আর টু দি পাওয়ার 4/4, আর টু দি পাওয়ার 4/4 হবে এটাকে ইন্টিগ্রেশন করলে, এবং এটার লিমিট হচ্ছে 0 থেকে আর, একই লিমিট 0 থেকে আর। এবার আমি একটু সরে যাচ্ছি তুমি দেখতে পাও। ওকে, এবার আমরা যেটা করব, আমরা এখানে কমন নিব, দেখো আচ্ছা কমন পরে, আগে আমরা এটা বসাই, চলো ক্যাপিটাল আর বসাও, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, পাই পি আর স্কোয়ার বাই 2 ইটা এল। ক্যাপিটাল আর বসাইলে এটা হবে আর স্কোয়ার বাই 2, ক্যাপিটাল আর বসাইলে এটা হবে আর স্কোয়ার বাই 2। আর তুমি যদি 0 বসাও, 0 বসালে তো 0 হয়ে যাও, ওইটা আর বসাবো না আমি আর। পাই পি 2 ইটা এল, ক্যাপিটাল আর বসালে এটা হবে আর টু দি পাওয়ার 4/4। সিমিলারলি 0 বসালে পুরোটা 0 হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন তুমি যদি একটু দেখো, এটা হবে আর স্কোয়ার, আর আর স্কোয়ার মিলে হয় আর টু দি পাওয়ার 4, 2 আর 2 গুণ করলে হয় হচ্ছে 4 ইটা এল। এখানে দেখো
পাই পি আর টু দি পাওয়ার 4, আর এখানে 2 আর 4 গুণ করলে হয় 8। তো এই হচ্ছে ব্যাপার। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পাও। ঠিক আছে, একটু সরে যাচ্ছি। ওকে, এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে কমন নিতে পারি। আমরা এখানে কি কমন নিব? আমি কিন্তু চাইলে একবারই লাইনটা লিখে দিতে পারতাম, কিন্তু আমি একটু বোঝানোর জন্য আর কি কমন নিয়ে দেখাচ্ছি তোমাকে। এখানে থাকে একটা 1, আর এখানে যদি এই পুরো জিনিসটা তুমি এখান থেকে কমন নাও, এখানে থাকে হচ্ছে হাফ। ঠিক আছে, এখানে থাকে হাফ। কেন? কারণ দেখো এই পুরো উপরেরটা নিছো, নিচে ইটা এলো নিছো, 4 নিছো, তুমি তো 8 নাও নাই। তাহলে 4 দুগুণে কি 8 না? এই যে 4 দুগুণে 8। আর 1 থেকে হাফ বাদ দিলে কত হয়? হাফ হয়। 1 থেকে হাফ বাদ দিলে হাফ হয়। তাহলে হাফ ইন্টু পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ইটা এল। এই যে 2 আর এই 4 গুণ করলে হয় হচ্ছে কত? 2 আর 4 গুণ করলে হবে হচ্ছে 8। সো আশা করি তুমি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু আসলে প্রমাণটা করে ফেলেছি। এই সূত্রটাই শুরুতে আমি লিখছিলাম। এটাকে কেউ কেউ কিউ দিয়ে লেখে, ভি এর জায়গায় কিউ দিয়ে লেখে। এটাই আমি শুরুতে লিখছিলাম। আশা করি প্রমাণটা তুমি বুঝতে পেরেছো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি বেশ কিছু পেইড কোর্স তোমাদের অফার করে থাকি। তোমাদের ফিজিক্স ডিপার্টমেন্টের আমার ইচ্ছা আছে যে আমি সমস্ত কোর্স, ফিজিক্সের মাস্টার্স পর্যন্ত যত কোর্স আছে সব কোর্স আমি পেইড কোর্স আকারে অফার করবো ইনশাআল্লাহ সামনে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে থাকে, আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।